প্রিয় দর্শক, পেঁয়াজ চাষে ভালো লাভ পেতে গেলে উন্নত জাতের পেঁয়াজ দিয়েই চাষ করতে হবে। এ রাজ্যে শীতকালে যে পেঁয়াজের জাতটি খুব বেশি পরিমাণে চাষ হয়ে থাকে তা হলো সুখসাগর। এই সুখসাগরের বীজ আপনারা পেয়ে যাবেন অনুমোদিত বীজ বিক্রেতাদের কাছে। এছাড়াও আপনারা যোগাযোগ করতে পারেন নিকটবর্তী কৃষি উন্নয়ন অফিসে। এছাড়াও দেশি জাতের মধ্যে যেমন রয়েছে রেড গ্লোব, পাটনা রেড, নাসিক রেড, এই সমস্ত জাতগুলিতে খুব ভালো ফলন দেয়। এ রাজ্যে শীতকালে চাষের উপযোগী আরও দুটি পেঁয়াজের জাত হলো পুষা রেড ও পুষা রত্না। এদের মধ্যে পুষা রেডটি একটু লাল বর্ণের ও মাঝারি আকারের হয়ে থাকে। পুষা রত্না এটিও লাল বর্ণের হয়ে থাকে, তবে এটি আকারে একটু বড় হয়, ঠিক কমলা লেবুর মতন গোলাকার। প্রিয় দর্শক, শুধু পেঁয়াজের উন্নত জাত নির্বাচন করলেই তো হলো না, সেই সঙ্গে জানতে হবে কী রকমের জলবায়ুতে পেঁয়াজ চাষ ভালো হয়, আর সেই সঙ্গে ঠিক কীরকম মাটিতে পেঁয়াজ চাষ করলে আপনারা ভালো লাভবান হতে পারবেন। এ বিষয় নিয়ে পূর্বেই এই চ্যানেলটিতে একটি ভিডিও করা রয়েছে, যার লিঙ্ক আমরা এই ভিডিওটির ডিসক্রিপশানে আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে এই ভিডিওটিকে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওটিতে পেঁয়াজ চাষের কিছু রোগ ও তার প্রতিকারে ঠিক কী কী করতে হবে তা জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের আরও লেটেস্ট ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পরবর্তী দিনেও পাবেন। প্রিয় দর্শক, আজ আলোচনা করব পেঁয়াজ গাছের ঠিক কী কী ধরনের রোগ পোকার আক্রমণ হয়, আর এই রোগ পোকার আক্রমণ হলে আপনারা ঠিক কিভাবে এর প্রতিকার করবেন। তো চলুন এ বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের দর্শক বন্ধুদের বলে রাখি, পেঁয়াজ গাছ বড় হওয়ার সাথে সাথে পেঁয়াজ গাছে বিভিন্ন রোগ পোকার আক্রমণ দেখতে পাওয়া যায়। এই রোগগুলিকে ঠিকঠাক সময়ে দমন না করতে পারলে কিন্তু পেঁয়াজের ফলনের ব্যাপক ক্ষতি হতে পারে। এদের মধ্যে যেমন রয়েছে পেঁয়াজের মাছি পোকা। এই মাছি পোকাগুলি গাছের কাণ্ড ও গোড়ার মাটিতে ডিম পাড়ে। চারা পাতলা করার সময় বা যখন জমিতে হাত নিড়ানি দেওয়া হয়, জমি পাতলা করতে যখন হাত নিড়ানি দেওয়া হয়, সেই হাত নিড়ানি দেওয়ার সময় অনেক সময় পেঁয়াজের কন্দে বা পেঁয়াজ গাছের গোড়ায় ক্ষতর সৃষ্টি হয়। সেই ক্ষত থেকে যে গন্ধ বের হয়, সেই গন্ধই মাছিকে আকর্ষিত করে। আর সেই সঙ্গে এই মাছি পোকাগুলি যখন ডিম পাড়ে, সেই ডিম থেকে যে লার্ভা বের হয়, সেগুলি আবার গাছের কন্দে গর্ত করে দেয়। ফলে পাতা শুকাতে থাকে এবং হলুদ হয়ে যায়, স্কন্দগুলির আকৃতি পরিবর্তিত হয়ে যায় এবং আর্দ্র আবহাওয়াতেই পচে যেতে থাকে। এর প্রতিকারে শস্য পর্যায়ের পরিবর্তন করতে হবে, অর্থাৎ যে জমিতে আগে পেঁয়াজ চাষ হয়েছিল সেই জমিতে বর্তমানে আর পেঁয়াজের বীজ রোপণ করা যাবে না, বা সেই জমিতে আর পেঁয়াজ চাষ করা যাবে না। বীজ রোপণের আগে বা বপনের আগে অবশ্যই বীজগুলিকে শোধন করে নিতে হবে। এরপরেও যদি দেখেন যে গাছগুলি আক্রান্ত হয়েছে, তবে সেই গাছগুলিকে তুলে অন্যত্র ফেলে দিতে হবে অথবা পুড়িয়ে দিতে হবে। জমির কাছাকাছি রাখা চলবে না। এছাড়াও এর প্রতিকারে আপনারা ব্যবহার করতে পারেন দানাদার কীটনাশক হিসাবে কার্বোফুরান 3G বা ফিপ্রোনিল 4G 2.5 কেজি থেকে 3 কেজি প্রতি বিঘায় প্রয়োগ করতে হবে। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন ম্যালাথিয়ন 50 EC 2 মিলি হারে প্রতি লিটার জলে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে বেশ ভালোভাবে স্প্রে করে দিতে হবে। ঔষধের নামটি আবারও বলছি, দানাদার কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারেন কার্বোফুরান 3G বা ফিপ্রোনিল 4G। এগুলি ব্যবহার করতে পারেন 2.5 কেজি থেকে 3 কেজি প্রতি বিঘার জন্য। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন ম্যালাথিয়ন 50 EC 2 মিলি হারে প্রতি লিটার পানিতে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করতে হবে। আমাদের দর্শক বন্ধুদের বলে রাখি, এই সময় পেঁয়াজ গাছে শুধু মাছি পোকা নয়, এই সময় পেঁয়াজ গাছে চষি পোকারও আক্রমণ দেখতে পাওয়া যায়। এই চষি পোকাগুলির রং হলুদ রঙের হয়ে থাকে। এগুলি রাতে এবং খুব সকালের দিকে পাতার রস চুষে খায়। পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ এই দুই অবস্থাতেই সমানে ক্ষতি করে। এর ফলে পেঁয়াজ গাছের পাতায় সাদা সাদা দাগ দেখা যায়, যা কন্দের বৃদ্ধিকে ব্যাহত করে। পরবর্তীকালে পাতা বেঁকে যায় এবং কুঁচকে যায়। এই সাদা সাদা দাগগুলিকে সিলভার টাপ বলে। এখানে মনে রাখতে হবে, এই পোকাগুলি আইরিশ ইয়েলো স্পট ভাইরাস বহন করতে পারে। এবার কথা হলো এর প্রতিকারে কি করতে হবে। শস্য পর্যায়ের পরিবর্তন করতে হবে। কথার অর্থ হলো, যে জমিতে এর আগে পেঁয়াজ চাষ হয়েছিল সেই জমিতে দ্বিতীয়বার আর পেঁয়াজ চাষ করা যাবে না। প্রতি বিঘার জন্য 1.5 কেজি হারে থাইমেট 10G মাটিতে প্রয়োগ করতে হবে। কার্বোফুরান 3G 3 কেজি হারে 2 সপ্তাহ অন্তর, 6 সপ্তাহ অন্তর, এছাড়াও 10 সপ্তাহ অন্তর মাটিতে প্রয়োগ করতে হবে। এই চষি পোকার আক্রমণ একটু বেশি হলে 2 মিলি হারে প্রতি লিটার পানির সঙ্গে ডাইমিথয়েড খুব ভালোভাবে গুলে 15 দিন অন্তর স্প্রে করে দিতে হবে। এছাড়া ফসল তোলার সময় পেঁয়াজ তোলার পর
খুব গভীর করে চাষ দিতে হবে যাতে পোকার বাসস্থান নষ্ট হয়ে যায়। এছাড়াও পোকার প্রাদুর্ভাব বেশি হলে, বলতে গেলে এই পোকার আক্রমণ বেশি হলে আপনার ফসলের নমুনা সংগ্রহ করে নিকটবর্তী কোনো কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন, তাতে আপনারা খুব ভালো ফল পাবেন। প্রিয় দর্শক, এই সময় পেঁয়াজ গাছে চষি পোকা, মাছি পোকা ছাড়াও পেঁয়াজ গাছে আরও একটি পোকা খুব বেশি মাত্রায় আক্রমণ করে থাকে, তা হলো শুয়োপোকা। এই পোকার লার্ভা পাতা কুড়ে কুড়ে খায়, পাতার গর্ত করে দেয়, ভেতরে প্রবেশ করে ভেতরের অংশও খেয়ে ফেলে, বা বলতে গেলে এই পোকাগুলি গাছের কন্দকে ভালোভাবে তৈরি হতে দেয় না। এর প্রতিকারে প্রতি বিঘার জন্য আপনারা ব্যবহার করতে পারেন 1.5 কেজি হারে থাইমেট 10G মাটিতে খুব ভালোভাবে প্রয়োগ করুন। এছাড়াও ডাইমিথয়েট 1 মিলি হারে প্রতি লিটার পানিতে দিয়ে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন ম্যালাথিয়ন 50 cc 2 মিলি হারে প্রতি লিটার পানিতে খুব ভালোভাবে গুলে স্প্রে করে দিতে পারেন। এই ঔষধগুলি আপনারা আপনাদের নিকটবর্তী কোনো কীটনাশক ঔষধ বিক্রেতাদের কাছে পেয়ে যাবেন। এছাড়াও এই সময় পেঁয়াজ গাছে সূতকৃমির আক্রমণ দেখতে পাওয়া যায়। মাটিতে বসবাসকারী এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কৃমিগুলি আক্রমণ করলে পাতা ফুলে ফেপে যায় এবং ফুলে ওঠে, ছোট্ট চারাগাছ মারা যায়। এই কৃমিগুলি বড় গাছে আক্রমণ করলে নরম স্কন্দ গঠিত হয়। আক্রমণের ফলে গাছগুলি বেটে ফাঁপালো এবং গাছগুলিতে বিকৃতি দেখা যায়। এর প্রতিকারে আক্রান্ত গাছ তুলে অন্যত্র নিয়ে গিয়ে পুড়িয়ে দিতে হবে অথবা মাটিতে পুঁতে নষ্ট করে দিতে হবে। একই জমিতে বারবার পেঁয়াজ চাষ করা যাবে না। জমিতে নিমখোল ব্যবহার করতে হবে। আক্রান্ত জমিতে দানাদার ঔষধ হিসাবে ফুরাডান 3G বা থাইমেট 10G ব্যবহার করতে হবে। এছাড়াও এই সময় পেঁয়াজ গাছে জাপ পোকারও আক্রমণ লক্ষ্য করা যায়। এই পোকাগুলি সবুজাভ হলুদ রঙের হয়ে থাকে। জানুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে তাপমাত্রা যখন বেড়ে যায় বা বেড়ে গেলে এই পোকার আক্রমণ একটু বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। এই পোকা পাতার অগ্রভাগে যেখানে খাবার তৈরি হয় সেখানের রস চুষে খায়, ফলে অগ্রভাগ শুকিয়ে যায়। এর ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এর প্রতিকারে অত্যাধিক নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করা চলবে না। ঘন ঘন চারা রোপণ এবং বীজ বপন করা চলবে না। এই পোকার আক্রমণ হলে ইমিডাক্লোপিড 5 মিলি হারে প্রতি লিটার পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে পারেন। ঔষধের নামটি আবারও বলছি, ইমিডাক্লোপিড প্রতি লিটার পানির সঙ্গে 5 মিলি হারে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। প্রিয় দর্শক, এছাড়াও পেঁয়াজ গাছে ম্যাগ রোগের আক্রমণ হয়ে থাকে ফেব্রুয়ারি এবং মার্চ মাস নাগাদ। এর আক্রমণে গাছের পাতায় বাদামি রঙের দাগ দেখা যায়, আর এই দাগগুলি ধীরে ধীরে বড় হতে থাকে এবং ধীরে ধীরে গাছ শুকিয়ে মারা যায় এবং কন্দ এবং পাতার গোড়ার দিক নরম হয়ে ঠিক ভেজা ভাব হয়ে থাকে। এর প্রতিকারে পেঁয়াজের বীজ বা কন্দ বসানোর আগে কার্বোফুরান 3G 4 থেকে 5 কেজি প্রতি বিঘার জন্য প্রয়োগ করতে হবে। আবারও বলছি, কার্বোফুরান 3G 4 থেকে 5 কেজি হারে প্রতি বিঘার জন্য প্রয়োগ করতে হবে। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে জানব পেঁয়াজ গাছের ভাইরাস ঘটিত রোগ বা ছত্রাকজনিত রোগগুলি কি কি এবং এর প্রতিকারে ঠিক কি কি করতে হবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটিতে চাপ দিয়ে দিন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।